কুরআনে আয়াতের সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত মিলে যাওয়া। সাহাবীদের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দুর্দান্ত সাহসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সিদ্ধান্ত তিনি বুঝতে না পারলে প্রশ্ন করতে ভয় পেতেন না। প্রয়োজন বোধ করলে তিনি পরিপূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে তার মতামত প্রকাশ করতেন। কুরআনের উদ্দেশ্য সম্পর্কে তার খুব স্পষ্ট ধারণা ছিল। ফলে দেখা যেত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত কখনো কখনো কোরআনের কিছু আয়াতের সাথে মিলে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা আমার রবের সাথে 3 বার আমার মত মিলে গেছে। আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মাকামে ইব্রাহিমকে ইবাদতের জায়গা বানাচ্ছেন না কেন? তারপর আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। আরেকবার আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে, আপনি উম্মুল মুমিনদের হিজাব আবৃত থাকতে বলেন না কেন? অতঃপর আল্লাহ তাআলা হিজাবের আয়াত নাজিল করলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কজন স্ত্রীকে তিরস্কার করেছেন, এমন কথা কানে এলো। তাই আমি গিয়ে বললাম, আপনারা এগুলো বন্ধ না করলে কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে আপনাদের চেয়ে উত্তম স্ত্রী দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রীর কাছে গেলাম। তিনি আমাকে বললেন, হে উমর, আপনার কি মনে হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের বুঝাতে সক্ষম? তাহলে আপনি কেন তাদের সাথে কথা বলতে গেলেন? তারপর আল্লাহ তাআলা এই আয়াতগুলি নাজিল করেন, যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন তবে সম্ভবত তার পালনকর্তা তাকে তার পরিবর্তে দিবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী, যারা হবেন আগাব ইমানদার। মুনাফিকদের জানাজা না পড়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করলে তার জানাজা পড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো। তিনি সেখানে গেলেন এবং জানাজা পড়ানোর জন্য দাঁড়ালেন। আমিও গেলাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ তাআলার শত্রু এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াবেন? সে তো অমুক দিনে এই কাজগুলো করেছিল। আমি তার কুকুরটির ফিরিস্তি দিয়ে গেলাম। ততক্ষণে আমি অনেক বেশি বলে ফেলেছি। এর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মৃদু হাসি লেগেছিল। এবার তিনি বললেন, উমর, তুমি আমার কাছ থেকে সরে যাও। আমাকে পছন্দ করার সুযোগ দেওয়া হয়েছে। যদি আমি জানতাম যে 70 বারের বেশি ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া হবে, তাহলে আমি 70 বারের বেশি ক্ষমা চাইতাম। অতঃপর তিনি জানাজা পড়ালেন এবং তার দাফন শেষ না হওয়া পর্যন্ত কবরের কাছাকাছি ছিলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি বিয়াদবির কথা ভেবে অবাক হচ্ছিলাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভালো জানেন। এই ঘটনা অল্প কিছুদিনের মধ্যে এই আয়াতগুলি নাজিল হলো। সূরা তাওবা 80 নম্বর আয়াত। আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কোনো নামাজ পড়াবেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে, বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কখনো মুনাফিকদের জানাজা পড়াননি।